বিরাদার কিন্তু চলে আসে না। সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা অনেকেই জানেন যে আমরা 7 তারিখে অর্থাৎ শুক্রবারে নৌকা ভ্রমণে আসছিলাম। তো আমাদের সাথে কি কি হয়েছিল নৌকা ভ্রমণে A to Z সবকিছু দেখতে পারবেন এই ভিডিওতে। তো সবাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সকালে আমরা বাজার করতে চলে আসছি, পিকনিকের খাবারের জন্য যে বাজারটা দরকার হয় বিশেষ করে সেটা করতে আসছি আমরা সুজানগর বাজারে। তো আমাদের সাথে রয়েছে আকাশ, জিহাদ এবং আমি, 3 জন চলে আসছি সকাল সকাল। এবং এখানে বাজারটা করা হলে আমরা বক্সের অর্থাৎ সাউন্ড সিস্টেমের ওই জায়গায় যাব, ওখান থেকে আপনার সাউন্ড সিস্টেমটা পাঠানো হবে। তারপরে আমাদের যে নৌকাটা আসবে, অলরেডি নৌকাটা চলে এসেছে। তো নৌকাতে কিন্তু সাউন্ড সিস্টেমটা ঠিক মতন বসানো হচ্ছে। তো সম্পূর্ণ দেখবেন A to Z একটা পিকনিকে কি কি করা লাগে সবকিছু দেখতে পারবেন এই ভিডিওতে। একে একে সবাই মিলিয়ে কিন্তু কাজটা করা হচ্ছে। আর বিশেষ করে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে পিকনিকের দায়িত্ব কেউ একা নেবেন না। এটাতে কত কষ্ট সেটা আমি জানি। ভাই আমি এটা সত্যি কথা কই, এই পিকনিকের দায়িত্ব খবরদার একা নিয়েন না, আর নৌকার বক্সের দায়িত্ব খবরদার নিবেন না, ঠিক আছে? এটাতে কত কষ্টের, ওদিক কারোরই মন পাবো না, সবাই কাছে দেরি হয়, ঠিক আছে? কারণ কথাটা দর্শক এই জন্যই বলা হলো, সেটা হচ্ছে অনেকেই কিন্তু এটার জন্য অপেক্ষা করে আছে যে কখন আসবে এবং সময় কিন্তু হয়ে যাচ্ছে। দেখেন এখানে এই যে এত মানুষ আমাদের যে পিকনিকে যাবে, আমাদের ভাই ব্রাদাররা কিন্তু এসে এখানে উপস্থিত। শেষমেশ আমরা এখানে নৌকাটা ভেড়ানোর পরে অর্থাৎ কিনারায় নেওয়ার পরে গেঞ্জি দিয়ে অর্থাৎ টি-শার্ট সবাইকে পরিয়ে দিয়ে নৌকাতে উঠিয়ে দিয়েছি। ভাই ব্রাদাররা, কথা হচ্ছে আমরা যেহেতু গাজনার বিলে ভ্রমণে যাচ্ছি, ভ্রমণটা হবে সুশৃঙ্খল ভাবে, আমরা কিন্তু বিশৃঙ্খলা করবো না, ঠিক আছে ভাই ব্রাদার? বিষয়টা হচ্ছে এখন কিন্তু এটাই মাথা রাখতে হবে যে আমরা দুর্গাপুর থেকে ভ্রমণে যাচ্ছি, আনন্দ ভ্রমণ আমাদের, ঠিক আছে ভাইয়া? কেউ কিন্তু আবার বলবেন না যে আমরা আনন্দ করতে পারি নাই। আনন্দ ভ্রমণ মানে আনন্দ, খেলা কিন্তু শুরু হবে, ঠিক আছে? ওয়েট অ্যান্ড সি, কেউ বিশৃঙ্খল করা যাবে না কিন্তু। এ ভাই বিরাদার কিন্তু চলে আসে না। খেলা গাজদার বিলে একবারে কাবা ভাঙি ফেলবো, খালি আনন্দ হবে। এরা সব সিনিয়র পার্সেন, যারা বলছিলে যে সিনিয়ররা আছে মজা করতে পারবো না, তারপরে স্থান এই জায়গা আর তোমার স্থান ওই জায়গা, বুঝছো? দর্শক, এটা মূলত বলা হলো যারা পিকনিকে আসার জন্য আমরা বলছিলাম, তারা বলছিল যে সিনিয়র পার্সন আছে, স্যাররা আছে, ওখানে আনন্দ করতে পারবো না, তাদের জন্য ওইটুকু, ঠিক আছে? সিনিয়ররা সবসময় টেক কেয়ার করে সবাইকে। আর শেষমেশ আমাদের এই যে খাবারের তালিকা চলে এসেছে, খাবারটা খাচ্ছি, সেটা হচ্ছে আমাদের একটা দুর্ঘটনার কারণে আমরা আমাদের খাওয়ার কথাটা ছিল হচ্ছে আপনার শাড়ির পিঠা, হয়তো বা বাদায় গিয়ে, তো আমরা ওখানে যেতে পারি না, আমাদের দুর্ভাগ্য, ব্যাড লাক। সেটা হচ্ছে নৌকার একটা ইঞ্জিনের সমস্যা হওয়ার কারণে আমরা এখানেই আটকে গিয়ে দুপুরের যে খাবারটা আমরা এখানেই শেষ করে। আসলে দর্শক, অতিরিক্ত আশা করবেন না, যে কোনো জিনিসে অতিরিক্ত আশা করলে সেই আশাটা কিন্তু পূরণ হয় না। তো আমাদের পিকনিকটা ঠিক এই রকমই হয়েছে। আমরা অতিরিক্ত আশা করছি যে আমাদের আনন্দটা হবে, আমাদের নৌকাটা বড় এবং হচ্ছে সাউন্ড সিস্টেমটাও ভালো। তো এক্ষেত্রে আমাদের সব দিকে কিন্তু নষ্ট হয়ে গেল। তো তাও শেষ পর্যন্ত আমরা আশায় আছি, দেখা যাক কয়টার দিকে আমাদের নৌকাটা সারা হয়। তারপরে আমরা কিন্তু ভাইরাল স্থানে চলে যাই। হ্যাঁ, গরম নাকি? গোশটা কেমন তাই কও? একবার সুস্বাদু। ও কয় কি রে, তোমাদের কি অবস্থা? টাটকা গোশে একটু কামড় দাও তো, গোশে তেল গোশটা কয় কি ভাই, টাটা দাও সবাই। আচ্ছা ভাই, টেস্টটা কেমন হয়েছে খিচুড়ি? খিচুড়ির টেস্ট মানে অমায়িক সুন্দর টেস্ট। আর সবাই বলে দুর্গাপুরের খিচুড়ি নাকি ভালো লাগে না, একদিন দুর্গাপুরে এসে খাওয়া যান খিচুড়ি, যে টেস্টটা কিরকম। তাহলে দর্শক, ফাইনালি আমাদের ইঞ্জিলটা সারার পরে আমরা ভাইরাল স্থানের উদ্দেশ্যে রওনা হলাম। তো সবাই কিন্তু এখন শেষ পর্যন্ত দেখবেন আমরা আসলে ভাইরাল স্থানে অর্থাৎ ভাইরাল ব্রিজে আমরা কি করি। তো অবশেষে আমাদের ভাইরাল ব্রিজের তলদেশে কিন্তু ঢুকে পড়ছি, ঠিক আছে? আর একটু গেলেই কিন্তু মিডিল পয়েন্টে আমরা চলে যাব। তো ফাইনালি আমরা মিডিল পয়েন্টে এসে আমাদের জাতীয় সঙ্গীতটা শেষ করে নেই। সবাই শেষ পর্যন্ত থাকবেন কিন্তু। এদিকে আমাদের ময়েসের মাঝি হাসি ফেলছে, জাতীয় সঙ্গীত শেষ হয়েছে। তাহলে
এই যে নাও একটু পাগলা ড্যান্স দিতে না দিতে এ ঝুম বৃষ্টি শুরু হইলো, আর এই যে অ্যান্টাকল বাহিনীরা ছাতির তলে কেবা করতেছে, একটু ভালো করে দেখেন। তো কিছু সময় পর বৃষ্টি হালকা চলে গেল, এই যে তিরপল মিরপল ফেলা, তুই দেখেন কি কোপ ধরলো আর কি পাগলা ড্যান্স। এবং কিছু সময়ের মধ্যেই খয়রান গ্রামের খয়রান একতা চ্যালেঞ্জার যে নৌকাটা পানিতে নামানো হয়েছে, দেখেন রিহার্সেল চলতেছে, কত সুন্দর টান। এবং তার পাশেই কিন্তু রয়েছে আমাদের সেই টিংটং বাহিনী। দর্শক আপনারা যাই বলেন না কেন, পাবনা জেলার মধ্যে যদি একটা জায়গা থাকে সেটা হচ্ছে এই জায়গাটা, বুঝছেন? পাবনা জেলার এই যে গাজনার বিলের যে এই যে ভাইরাল স্থান, এখানে যে এত পরিমাণের পর্যটকরা আসে আর এত লোক, সেটা আপনারা নতুন করে কি বলবো, আপনারা নিজ চোখেই দেখেন। এই যে প্রচুর লোক, দেখেন চারপাশে দেখেন, এটা যদি লক্ষ্য করেন দেখেন কত দর্শক আসছে এখানে, দেখছেন? দেখা ভাইয়া, মানুষগুলিকে দেখা যাচ্ছে। দর্শক অনেক সময় পাগলা ড্যান্সের পর সন্ধ্যা নেমে আসলো এবং আমাদের যে লাইটিং, সে লাইটিংয়ের পাওয়ারটাও কিন্তু বেড়ে গেল। এবং এখানে চারপাশে যে ভাই ব্রাদাররা দেখতেছেন, এরা কিন্তু একে একে ভিড় করে আনন্দ নিচ্ছে। তো সবাই কিন্তু দেখেন এই যে পাগলা ড্যান্স কাকে বলে, এখন কিন্তু শুরু হবে। তাহলে দর্শক শেষমেশ এখানে সমাপ্ত করতে যাচ্ছি, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো দেখেন আপনারা আপনাদের বন্ধু বান্ধবরা যারা আসছিলেন সবাই কিন্তু কমেন্ট করবেন এই ভিডিওতে। আর আপনাদের যদি মূল্যবান এরকম নৌকা ভ্রমণ হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি কোন গ্রাম থেকে কত তারিখে আসতেছেন সেটাও জানাবেন। আর আজকের মতো এখানেই সমাপ্ত করতে চাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।